তো আমাদের আন্দোলনের ফলে সাধারণ মানুষের ভোগান্তির কথা অনেকেই বলছেন। আমরা এই ভোগান্তির প্রতি সংবেদনশীল। আমরাও চাই না যে সাধারণ মানুষের কোনো ভোগান্তি হোক, আমাদেরও কোনো ভোগান্তি হোক। কিন্তু এই ভোগান্তির জন্য সরকারকে দায় নিতে হবে, কারণ আমরা এতদিন ধরে রাজপথে আছি। তারপরেও সরকার বা নির্বাহী বিভাগের পক্ষ থেকে আমাদের সাথে কোনো ধরনের আলোচনা বা আশ্বাস এখন পর্যন্ত আমরা পাইনি। তো আমাদের অন্যান্য সমন্বয়বৃন্দ যেটা স্পষ্ট করলেন আমাদের দাবির বিষয়টি, প্রাথমিকভাবে হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে আমাদের আন্দোলনটি শুরু হলেও আমরা কিন্তু এখন একটা চূড়ান্ত ফয়সালা চাচ্ছি, কারণ 18 পরিপত্র ফিরে আসলো, এটি আবারও বাতিল হওয়ার সম্ভাবনা থাকবে। ফলত আমরা এমন একটা সমাধান চাচ্ছি যাতে করে কোটা নিয়ে আর কখনোই কোনো ধরনের সংকট বাংলাদেশে তৈরি না হয়। সেজন্য আমরা সংসদে আইন পাশের মাধ্যমেই অনগ্রসর জনগোষ্ঠীকে বিবেচনায় রেখে কোটা সমস্যা বা কোটা বৈষম্য নিরসন করার কথা বলছি। ফলত আমাদের আন্দোলন কিন্তু আর আদালতের প্রেক্ষাপটে নেই। আমাদের আন্দোলনটি এখন মূলত সরকার এবং নির্বাহী বিভাগের প্রতি। তো সেই জায়গা থেকে আমাদের যে বাংলা ব্লকেট কর্মসূচি আমরা ঘোষণা করেছি এবং গত 2 দিন ধরে চলমান ছিল, সেটি অব্যাহত থাকবে। আগামীকাল 10ই জুলাই 2024 আমাদের যে এক দফা দাবিতে সকাল সন্ধ্যা সারা দেশে ব্লকেট কর্মসূচি পালিত হবে এবং এই ব্লকেটের মধ্যে সড়কপথ, রেলপথ আওতাভুক্ত থাকবে। এবং আমাদের যে সারা দেশে যে প্রতিনিধিবৃন্দ রয়েছে তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে সকলে সমন্বয় করে যার যা শিক্ষা প্রতিষ্ঠানের সামনে যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলোতে আমরা অবরোধ অবস্থান কর্মসূচি শুরু করব। আগামীকাল সকাল 10টায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়গা থেকে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আমরা জমায়েত শুরু করব এবং তারপর আমরা আমাদের ব্লকেট কর্মসূচি আর জন্য শাহবাগ মোড়ে জমায়েত হব। সকল গ্রেডের সরকারি চাকরির সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠী ও বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য কোটাকে ন্যায্যতার ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতিকে সংস্কার করতে হবে। এটি ছিল আমাদের দাবি। এখন প্রশ্ন থেকে যায় যে ন্যূনতম পর্যায় বলতে আমরা কি বোঝাচ্ছি। 2 নম্বর বিষয়ে একটা প্রশ্ন থেকে যায়। আমি প্রথম 2 নম্বর বিষয়ে প্রশ্ন থেকে যায় যেটা নিয়ে আমরা অনেক সময় সবচেয়ে বেশি প্রশ্ন ফেস করেছি, মিডিয়াতে সবচেয়ে বেশি প্রশ্ন ফেস করেছি যে আমরা মুক্তিযোদ্ধা কোটার বিরোধিতা কিনা। অনেকেই আমাদেরকে এইভাবে ফিঙ্গার পয়েন্ট করা হয়েছে যে এই আন্দোলনটা শুধুমাত্র মুক্তিযোদ্ধা কোটার বিরোধিতার জন্য আন্দোলনটা করা হচ্ছে। আমরা স্পষ্ট করতে চাই এই আন্দোলন মুক্তিযুদ্ধ কোটার বিরোধিতা না। মুক্তিযুদ্ধ যারা করেছে তারা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান। আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদের জন্য যে কোনো ধরনের রিওয়ার্ড সরকার থেকে যেটা দেওয়া হবে, আমরা একজন সচেতন নাগরিক হিসাবে যে বাংলাদেশকে ধারণ করে, যে বাংলাদেশকে বিশ্বাস করে, যে বাংলাদেশকে ভালোবাসে, যে বাংলাদেশকে ওন করে, সে কখনো মুক্তিযুদ্ধের প্রশ্নে এবং মুক্তিযোদ্ধাদের অবদানের প্রশ্নে সে কখনোই আঙুল তুলতে পারে না। আর যারা আঙুল তোলে তাদেরকে আমরা বাংলাদেশের শত্রু হিসেবে চিহ্নিত করতে চাই। আমরা কখনোই মুক্তিযোদ্ধাদের রিওয়ার্ড নিয়ে আমরা কখনো প্রশ্ন তুলিনি। তাহলে আমরা প্রশ্ন তুলেছি মুক্তিযোদ্ধাদের নাতিপুতিদের যে কোটাটা দেওয়া হয়েছে, যে কোটাটাকে যদি আমরা একটু এক্সপান্ড করতে চাই, সেটা পুষ্য কোটা নামে যেটা কোটাটা রয়েছে, আমরা সেই কোটার বিরোধিতা করছি। আমরা